নমস্কার, আপনাদের সকলকে বাক্যে স্বাগত। আপনাদের সঙ্গে আমি তুষার সিংহ। সঙ্গে থাকুন, শুনতে থাকুন। আমি সেই চিলটাকে খুঁজছি, যার বাস মানুষের পৃথিবী থেকে অনেক অনেক উঁচুতে, গম্বুজ শিখরে। আমি সেই চিলটাকে খুঁজছি, অনেক উঁচু থেকে যেই পৃথিবীটাকে দেখছে লুণ্ঠনের অবাধ উপনিবেশ হিসেবে, যার সেন দৃষ্টিতে কেবল তীব্র লোভ আর ছোঁ মারার দস্যু প্রবৃত্তি। আমি সেই চিলটাকে খুঁজছি যে অনেককে ছাড়িয়ে হালকা হাওয়ায় ডানা মেলে দেয় আকাশের নীলে, নিজেকে জাহির করে সুতীক্ষ্ণ চিৎকারে। আমি সেই চিলটাকে খুঁজছি, আমার হাতে ধরা সুকান্তর ছাড়পত্র। ভাবছি প্রাণ ধারণের রসদটুকু বুকের কাছে সযত্নে চেপে ধরে কবে এগিয়ে যেতে পারবো নির্ভয়। আমি সেই চিলটাকে খুঁজছি, যার কথা এখন সব মানুষ জেনে গেছে, তবু ভাজা মাছটা উল্টে খেতে জানে না ঢঙে চুপচাপ নিরীহ মানুষের মতো তার দিকে তাকিয়ে থাকে, আর বারে বারে তার লোভ আর ছোঁ মারার দস্যু প্রবৃত্তি শিকার হয়ে নিঃস্ব হয়। মানুষ সব জানে, কিন্তু নিরীহ মানুষের মতো ভুলে যাওয়ার নিরন্তর প্র্যাকটিস চালিয়ে যায়। জাগরণে, আলাপনে, শয়নে, রমণে, স্বপনে জেগে থাকে শুধু নানা সূত্রে মুফতে পাওয়া কিছু টাকা, নয়তো কিছু সুবিধে। কৃতজ্ঞতায় মুদে থাকা চোখগুলো দেখতেই পায় না গম্বুজ শিখরে সেন দৃষ্টি নিয়ে বসে আছে চিলটা কখন কিভাবে দস্যুর মতো ডানা মেলে নেমে এসে ছোঁ মারে। ছোঁ মারার অনেক পরে যখন টনক নড়ে, তখন কৃতজ্ঞতায় চোখ মুদে থাকা নিরীহ মানুষগুলো হেডলেস চিকেনের মতো ছোটাছুটি শুরু করে। ব্যর্থতা যেখানে গ্যারেন্টিড, শুরু হয় সেই ক্ষমতার অলিন্দে অলিন্দে দরবার। অনুরোধ, উপরোধ, আবেদন, নিবেদন, কান্নাকাটি, তারপর মিটিং, মিছিল, আন্দোলন, এবং অবশেষে ধর্ণা, অনশন, আদালত। ততদিনে আসল কেস তাঁবাদি। কেউ কেউ তো ধরাছোঁড়ার বাইরে চলে যায়, বিদেশে বা পরলোকে। নীল আকাশ জুড়ে চিলটার অবাধ উড়াউড়ি। এই উপনিবেশে তার প্রতিপক্ষ কেউ নেই। আমি সেই চিলটাকে খুঁজছি, আর ভাবছি একদা পথ চলতে চলতে হঠাৎ ফুটপাতে এক মরা চিল দেখেছিলেন সুকান্ত ভট্টাচার্য। ফুটপাতে মুখ বুজে পড়ে রয়েছে। চিলটার করুণ বীভৎস মূর্তি দেখে চমকে উঠেছিলেন কবি। দেখেছিলেন যাদের হাতে ছিল প্রাণ ধারণের খাদ্য, বুকের কাছে সযত্নে চেপে ধরে তারা এগিয়ে গেল নির্ভয়, নিষ্ঠুর বিদ্রুপের মতো পেছনে ফেলে আকাশচ্যুত এক উদ্ধত চিলকে। আজ আর কেউ নেই ছোঁ মারার। ওরই ফেলে দেওয়া উচ্ছিষ্টের মতো চিলটা পড়ে রইল ফুটপাতে, শুকনো, শীতল, বিকৃত দেহে। একি ঔদ্ধত্যের বিড়ম্বনা, একি
অপ্রতিদ্বন্দ্বী হয়ে ওঠার শাস্তি। এ বঙ্গ উপনিবেশে যুদ্ধ সমাপন্ন। ভয় বুক উড়ে যাচ্ছে। সকাতরে যখন কাঁদিতে সকলে, তখন আমি সেই চিলটাকে খুঁজছি, অনেক উঁচু থেকে যেই পৃথিবীটাকে দেখছে লুণ্ঠনের অবাধ উপনিবেশ হিসেবে, যার সেন দৃষ্টিতে কেবল তীব্র লোভ আর ছোঁমারা দস্যু প্রবৃত্তি। চিলটা কি জানে সে আকাশচ্যুত হয়ে ফুটপাতে এসে মুখ গুজে পড়তে পারে? চিলটা কি জানে সে আকাশচ্যুত হয়ে ফুটপাতে এসে মুখ গুজে পড়লে পিপিলিকারাও উল্লাসে মাতবে, ইঁদুরছানারাও নিষ্ঠুর বিদ্রুপে তাকে বিঁধবে? আপাতত আমি সেই চিলটাকে খুঁজছি। ভালো লাগলে পেজটি অবশ্যই লাইক ও শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালোবাসায় কিনা হয়।